অফিস থেকে ফেরার সময় সন্ধ্যায় আমি ওভারব্রিজে দাঁড়িয়েছিলাম, তখন আমার এক ভিক্ষুক চোখে পড়লো। আমি তখন মানিব্যাগে টাকা শেষ 5 টাকাটা বের করে ভিক্ষুককে দিয়ে দিলাম, কিন্তু ভিক্ষুক সেটা ফেরত দিয়ে বলল, নিজেদের মাঝে লেনদেন করি না আমি। আমি তখন টাসকি খেয়ে গেলাম আর বললাম, আমি তোকে টাকা দিলাম আর তুই আমাকে অপমান করছিস। তখন ভিক্ষুক বলল, একই তো, আজকাল 5 টাকা ভিক্ষা নেই না, তার উপর তুই দিলি এই ছেঁড়া ফাড়া নোট, তোর কি আমার এত ফকির মনে হয়? আমি আর কিছু না বলে ছেঁড়া 5 টাকার দিকে তাকালাম। আসলে একটু বেশি ছেঁড়া, এটা মনে হয় মাছ বাজারে ঘুরে এসেছে। আবার মুজিবের কপালের চাল উঠে গেছে, তবুও সে হাসছে। আমি তখন ভিখারির কাছ থেকে গরম গরম অপমানিত হয়ে আনমনে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম। তখন দেখলাম তাড়াহুড়া করে বাসে উঠার সময় এক লোকের মানিব্যাগ পড়ে গেছে, সে খেয়াল করেনি। আমি তাড়াতাড়ি গিয়ে আগে মানিব্যাগের উপর পাড়া দিয়ে আশেপাশে তাকালাম কেউ দেখছে কিনা। এরপর জুতার ফিতা বাঁধার অভিনয় করে টুং করে মানিব্যাগটা উঠে পকেটে পুড়ে দিলাম। হন হন করে হাঁটা শুরু করলাম। আমাকে আর পায় কে? একটু নিরিবিলি জায়গায় গিয়ে মানিব্যাগটা বের করে খুলে দেখলাম 1000 টাকার একটা নোট আর কিছু ভিজিটিং কার্ড। বাঙালিদের মানিব্যাগে আর কিছু থাক বা না থাক, ভিজিটিং কার্ড থাকবেই। আমি তখন 1000 টাকার নোটটা বের করে মানিব্যাগ ফেলে দিতে যাব, তখন দেখলাম মানিব্যাগের চিপায় একটা কাগজ বাজ করে রাখা। আমি তখন কৌতূহল বশত কাগজটা খুলে দেখলাম সেখানে লেখা, প্রিয় মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার ঔষধের 3000 টাকা জোগাড় করতে পারিনি। এই মাসের মেস ভাড়া 1000 টাকা ছিল আমার কাছে, সেটাই পাঠিয়ে দিলাম, অল্প করে ঔষধ কিনে নিও। ইতি তোমার ছেলে সলিম মিয়া। আমি তখন চিঠিটা পড়ে আবেগে আপ্লুত হয়ে গেলাম। বেচারা মায়ের জন্য মেস ভাড়ার টাকা পাঠাতে চেয়েছিল, আর আমি কিনা সেই টাকা মেরে দিলাম। সি, এত নিচ আমি। নিজের প্রতি ঘৃণা হতে লাগলো, কিছু একটা করতে হবে। চিঠি পড়ে লোকটাকে সহজ সরল মনে হলো। সাধারণত এসব লোকেরা মানিব্যাগে ভিজিটিং কার্ডে বা কাগজে আত্মীয় স্বজনদের নাম্বার লেখা থাকে। আমি মানিব্যাগটা ভালো করে চেক করতে লাগলাম, সব কার্ডগুলা বের করে চেক করতে করতে অবশেষে পেয়ে গেলাম মা লেখা একটা ফোন নম্বর। আমি তখন দেরি না করে ওই নম্বরে কল দিলাম। এক বয়স্ক মহিলার কণ্ঠ শোনা গেল ওপাশ থেকে। আমি তখন নিজের পরিচয় গোপন করে জিজ্ঞেস করলাম, আপনি কি সলিম মিয়ার মা? তখন সে জানালো, হ্যাঁ, সে সলিম মিয়ার মা। আমি নিজেকে সলিম মিয়ার সাথে কাজ করি বলে তাকে বললাম, সলিম মিয়া আমার কাছে কিছু টাকা পায়। সে বলল, আপনার নাকি ওষুধ কিনতে হবে, তাই আমি চাচ্ছিলাম টাকাটা আপনাকে পাঠিয়ে